মোহতারাম হাজরিন, এজন্য সর্বপ্রথম যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হলো, একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন, কিনবেন কেন, তার উদ্দেশ্য কি হবে? যদি তার উদ্দেশ্য হয় এর মাধ্যমে আমার প্রয়োজনীয় কথাবার্তাগুলো, বিভিন্ন লোকের সাথে আলাপগুলো করা, যোগাযোগ রক্ষা করা, তাহলে এটা কেনা তার জন্য জায়েজ। যদি এর উদ্দেশ্য জায়েজ উদ্দেশ্য থাকে, এর মাধ্যমে ডাটা সংগ্রহ করা, বিভিন্ন তথ্য আদান প্রদান করা, যোগাযোগের সুবিধা হওয়া, এই জাতীয় উদ্দেশ্যগুলো আছে, বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এই উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে, সেটা বাটন ফোন হোক, স্মার্টফোন হোক, সেটা কেনা জায়েজ। আর যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে এটা কিনে, যেমন এটাতে বিভিন্ন কোরআনে কারিমের আয়াতের, কোরআনে কারিমের বিভিন্ন যে ভার্সন আছে, অ্যাপ আছে, সেগুলো দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, আমি এখান থেকে ওয়াজ নসিহত শুনবো, আমি এখান থেকে দ্বীনি বিষয়গুলোকে জানার চেষ্টা করব, এই জন্য আমি এটা কিনছি, এই উদ্দেশ্যে যদি কেউ কোনো মোবাইল সেট কিনে, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের উদ্দেশ্যে, ইলম অর্জন করার উদ্দেশ্যে, এরকম ভালো উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে, তাহলে এটা কেনাটা শুধু জায়েজ হবে না, বরং এটা কেনাটা তার ইবাদতের কারণ হবে ইনশাআল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে আপনি কিনেছেন সেটাই দেখার বিষয়। উদ্দেশ্য যদি সওয়াব আহরণ করা হয়, উদ্দেশ্য যদি হয় আল্লাহর পথের মাধ্যমে মানুষকে আহ্বান করা, উদ্দেশ্য যদি হয় এর মাধ্যমে নিজে ইলম অর্জন করা, উদ্দেশ্য যদি এখান থেকে কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থেকে এইভাবে চলবেন, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার এই মোবাইল ফোন কেনাটা শুধু জায়েজ নয়, বরং ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আর যদি উদ্দেশ্য হয় বাকাওয়াতি করা, অহংকার করা, যে আমার কাছে এই সেট আছে, আমার কাছে অমুক সেট আছে, এটা অন্য কারোর কাছে নাই, এই রকম অহংকার যদি উদ্দেশ্য থাকে, অহংকার করা যদি উদ্দেশ্য থাকে, যেমন অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস, এমন মোবাইল ফোন কিনছেন উনি, যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই, মাত্র বের হয়েছে, তো এটা কেনার জন্য সে পাগল পড়া থাকে। অনেক প্রবাসী ভাই আছেন, দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই। উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি, আরে এই সেট তো আগে দেখি নাই, ও তাই নাকি নতুন আসছে, তাহলে নিজের একটা ভাবসাব জাহির হবে, নিজেরকে একটু কিছু কি হনুরে মনে হবে। এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য, আলাদা করার জন্য, বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য, অহংকার করার জন্য, দেখাবার জন্য যদি হয়, তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং এটার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ অহংকার করা, গর্ব করা, অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা, এটা মুসলমানের স্বভাব হতে পারে। ভাইরা আমার, তাইলে মোবাইল ফোনের এটার কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে 3 ধরনের বিধান চলে আসলো। কখনো এটি কিনা জায়েজ, যখন আপনি বৈধ কাজ করার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন, যোগাযোগ করবেন, ডাটা আদান প্রদান করবেন, আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এটা কিনা আপনার জন্য জায়েজ, সওয়াবও নাই, গুনাহও নাই। আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে, এটা দিয়ে কোনো ইবাদত বন্দেগী ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে, তাহলে এটা কেনাটা জায়েজ শুধু না, এটা কেনাটা সওয়াবের কারণও হতে পারে। আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন, এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন, হারাম জিনিস দেখবেন, নেটে আজেবাজে বিভিন্ন জিনিস দেখবেন, এবং বিভিন্ন রকমের মেয়েদের ছবি ছেলেরা দেখবেন, মিউজিক সহ গান শুনবেন, বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন, এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন। এই রকম উদ্দেশ্য যদি থাকে, অথবা যেটা বললাম উদ্দেশ্য হয়তো সেগুলো নাই, কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি ভাবসাব জাহির করবেন, সবাই থেকে নিজেকে আলাদা করবেন, তাহলে সেক্ষেত্রে এই মোবাইল ফোন কেনাটাই আপনার এই অসৎ উদ্দেশ্যের কারণে আপনার জন্য গুনাহের কারণ হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, লিবাসুস শোহরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তে নিষেধ করেছেন। লিবাসুস শোহরা কাকে বলা হয়? যেই পোশাক মানুষ কেনেই এই উদ্দেশ্যে যে সবার থেকে আমি আলাদা কিছু হয়ে যাব। আমাদের দেশে এক সময় পাখির ড্রেসের কথা খুব বেশি শোনা যেত। ঈদের সময় মেয়েরা বাবা মার কাছে বায়না ধরত,
যে আমাকে পাখি ড্রেস কিনে দিতে হবে। পাখি ড্রেস যদি কোনো বাবা মা কিনে দিতে না পারতেন, তাহলে অনেক মেয়ে আত্মহত্যার পথেও চলে গেছে, এমন ঘটনাও পেপার পত্রিকায় আসছে। ঠিক না ভাই? ঠিক। পাখি ড্রেসের প্রতি এত টান, এর কারণ কি? এর কারণের ভিতরে একটা কারণ এটাও যে এটা কেউ কেউ পড়ছে, সবার নাই, তো আমার যদি থাকে তো একটা অহংকার হবে যে আমার কাছে এটা আছে পাখি ড্রেস। এরকম যে কোনো পোশাক যদি কেউ এই উদ্দেশ্যে কিনে বা পরে যে সবাই থেকে আমি নিজেকে আলাদা করে ফেলবো, এটার মাধ্যমে আমি বিশেষ কিছু হওয়ার চেষ্টা করব, প্রসিদ্ধ হওয়ার চেষ্টা করব, সবে আমার দিক তাকিয়ে থাকবে, আল্লাহ মাফ করুক, এই উদ্দেশ্যে যদি সে কোনো পোশাক কিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে লিবাসুশ শুহরা বলেছেন, যে এটা দিয়ে সে নিজেকে আলাদা করলো, প্রসিদ্ধ করার চেষ্টা করছে, বিশেষ করার চেষ্টা করছে, তাহলে এটি কেনা, এটি পরিধান করা গুনাহের কথা। ঠিক একইভাবে মোবাইল ফোনের বিষয়, আল্লাহ তাআলা এই মোবাইল ফোন কেনা এবং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটাকে, নিয়তটাকে খালিস করার তৌফিক দান করুন। নাম্বার 2, একজন মুসলমান তিনি মোবাইল ফোনে যখন কথোপকথন করবেন, কথাবার্তা বলবেন, কল দেওয়ার পর বিসমিল্লাহ শুরুতেই প্রথম তিনি কি বলবেন? হ্যালো, প্রথমে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। কথা বলার আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। আমরা বেশিরভাগ লোক ধরেই কি বলি? হ্যালো। আরে হেলবে পরে, আগে সালাম দাও। কিন্তু সালাম অনেকে আমরা দিতে জানি না। ভাইরা আমার, সালাম দেওয়ার পর যিনি কল করবেন তিনি সালাম দিবেন। অনেক সময় দেখা যায় যিনি কল করেন, ফোন যিনি করেন, ডায়াল যিনি করেন, তিনি সালাম না দিয়ে তিনি হয়তো হ্যালো টেলো শুরু করছেন, তখন অপর প্রান্ত থেকে যিনি আছেন তিনি হয়তো সালাম দেন। ঠিক আছে, যিনি ডায়াল করেন তিনি সালাম না দিলে তখন অপর প্রান্ত থেকে তিনি সালাম অবশ্যই দিবেন, কিন্তু যিনি ডায়াল করবেন এটা তার দায়িত্ব। তিনি আবার অপরপক্ষ সালাম দিবে সে অপেক্ষায় থাকবেন না, বরং যিনি কল করেছেন, ডায়াল করেছেন, সালাম দেওয়াটা হলো তার দায়িত্ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আসবে আগন্তুক সে বসা মানুষকে সালাম দিবে, যে দাঁড়ানো সে বসা অপেক্ষা করা মানুষগুলোকে সালাম দিবে, আগন্তুক অপেক্ষমানদেরকে সালাম দিবে, দাঁড়ানোওয়ালা বসাদেরকে সালাম দিবে। ঠিক একইভাবে যে ফোন ডায়াল করবে, কল করবে, সে ফোন দিবে, সে সালাম দিবে যার কাছে কল করা হয়েছে তাকে। তিনি ফোনটা রিসিভ করার সাথে সাথে প্রথম কথাই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথচ আমরা অনেকে ফোন করার সময়, রিসিভ করার সময় এই বিষয়টা খেয়াল করি না। অনেক নিয়মিত সালাম দেওয়া মানুষও আছেন যে অন্য সময় সালাম দেন মাশাআল্লাহ, কিন্তু মোবাইল ফোনের সময় সালাম দিতে উনি ভুলে যান। আছে না এই রোগটা আমাদের মধ্যে? তাহলে প্রতিবার আমি মোবাইল ফোনে যতবার কল করব ততবার সালাম দিয়ে আমি 10টি করে নেকি আমার নিজের করে নিতে পারবো ইনশাআল্লাহ। আর যার কাছে কল করা হয়েছে, ডায়াল করা হয়েছে, যাকে ফোন করা হয়েছে, তিনি ফোনটা রিসিভ করার পর যখন এক প্রান্ত থেকে সালাম দিবেন, তারও কর্তব্য হলো সালামের জবাব দেওয়া। সালাম দেওয়াটা সুন্নাহ, কিন্তু সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। সালাম দেওয়াটা সুন্নত আর জবাব দেওয়াটা কি? আপনাকে কেউ মোবাইল ফোনে কল করে আসসালামু আলাইকুম বলছে, আপনি বলছেন হ্যাঁ বলেন, আপনি একটা ওয়াজিব তরকের গুনাহ করলেন, আপনি খেয়ালও করলেন না। কারণ সালাম যদি দিয়ে ফেলে যিনি কল করেছেন, ডায়াল করেছেন তিনি, তাহলে ওই সালামের জবাব দেওয়া ছাড়া আপনি কোনো কথা বলতে পারবেন না, গুনাহ হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যখন সালাম দেওয়া হবে তখন তোমরা সেই সালামের জবাব দিবে তার চাইতে উত্তম কিছু বলে। সে যদি আসসালামু আলাইকুম বলে, তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো। আর যদি সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো। আর কমপক্ষে তার চাইতে ভালো বলতে না পারলেও সে যতটুকু বাক্য দিয়ে তোমাকে সালাম দিবে, তুমি জবাবে অন্তত ততটুকু কথা বলো। এটা ওয়াজিব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে, যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি কিছু কর্তব্য আছে, এই কর্তব্যগুলো অবশ্যই পালনীয় করতে হবে। তার মধ্যে থেকে একটা হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। কিসের জবাব দেওয়া? সালামের জবাব দেওয়া। অতএব যখন আমরা কল করব, আমরা যখন ফোন করব, সালাম দিব, আর যখন ফোন রিসিভ করব
অপর প্রান্ত থেকে যিনি ডায়াল করেছেন, কল করেছেন, তিনি যদি সালাম দেন, তাহলে সব কথা পরে সব কিছুর আগে আসতে হবে সালামের জবাব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম না দিলে এত গুনাহ হবে না, সালাম না দিলে সুন্নাতরক হবে, কিন্তু যদি আপনি জবাব না দেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। কারণ ইসলাম মানুষকে ম্যানার্স শিখায়, ভদ্রতা শিখায়, সামাজিকতা শিখায়। একটা লোক আপনাকে সালাম দিল, আপনি তার সালামের জবাব দিলেন না, এটা অভদ্রতা, এটা অসৌজন্যতা, এটা তাকে অপমান করার শামিল। মুসলমান এরকম অসৌজন্যতামূলক আচরণ করতে পারে না। ইসলাম সেটাকে বাধ্য করে দিয়েছে যে তিনি যখন সালাম দিয়েছেন তুমি সৌজন্যতা দেখাতে হবে এবং সালামের জবাব তোমাকে দিতে হবে। তাহলে ভাইরা আমার, দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করব তা হলো সালাম। মোবাইলে কথা বলার সময় সালাম আদান প্রদান করা। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। নাম্বার 3, তৃতীয় যে বিষয়টি লাগবে তা হলো মোবাইলে কথা বলার সময় অথবা মোবাইল ব্যবহার করার সময় আমাদেরকে অবশ্যই সময় জ্ঞান, এটা আমাদেরকে খেয়াল রেখে কথা বলতে হবে। সময়ের বিষয়টা খেয়াল রেখে কথা বলতে হবে, সময় জ্ঞান আমাদের থাকতে হবে। আমরা অনেকে আছি মোবাইলে কথা বলার সময় কোনো টাইম টেবিল দেখি না, শুরু করছে তো করছে, কোনো শেষ নাই। আজকাল বিশেষ করে সরাসরি মোবাইল টু মোবাইল, সাধারণ এবং নর্মাল যে ডায়াল, সিম টু সিম, সেটার পাশাপাশি অনলাইনে যোগাযোগ করার সুযোগ থাকছে মেসেঞ্জারে, সেখানে মিনিট হিসাবে টাকা কাটছে না। অতএব কোনো টেনশন নাই, যে কথা বলতে 2 মিনিট লাগে ওইটা 10 মিনিটে লাগিয়ে দিচ্ছি। আছে না নাই? ভাইরা আমার, ইমানদারের প্রতিটি কাজ হতে হবে সুচিন্তিত। আপনি যদি অপ্রয়োজনে ঘন্টাকে ঘন্টায় আলাপ সালাপের ভিতরে থাকেন এবং আপনার সময় নষ্ট করেন, এখানে অর্থের অপচয় হতে পারে, সময়ের অপচয় হতে পারে, এর কারণে গন্ডগোল ফাসাদ হতে পারে। বিশেষ করে মোবাইলে যদি কারোর সাথে দেখবেন কোনো রকম একটু বাদাবাদি হয়, একটু ঝগড়াঝাটি হয়, একটু মনোমালিন্য হয়, দেখবেন আর কথা বন্ধ, মানে মোবাইল আর বন্ধ করতেছে না। অনেকে আছে যে, বিশেষ করে প্রবাসীদেরকে অনেককে আমি দেখেছি যে বউয়ের সাথে কোনো কারণে ঝগড়া লাগছে, তো দেখা যায় মোবাইলে ঝগড়া করতে 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 মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তো আবার চার্জ দিয়ে আবার শুরু করে, সেকেন্ড ইনিংস শুরু করে। হ্যাঁ, অনেকে আছে দেখবেন যে মোবাইলে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো আবার রিচার্জ করে নতুন করে শুরু করে। আছে না নাই? এই অতিরিক্ত মোবাইলে কথা, বিশেষ করে যখন কথা বেলাইনে চলে যাবে, বোঝা যাবে এখন ঝগড়াঝাটির দিকে যেতে যাচ্ছে, তখন ইমানদারের চরিত্র হবে কথা বন্ধ করে ফেলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা শুনেছেন, তিনি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যে ব্যক্তি ঝগড়াঝাটি এড়ানোর চেষ্টা করে, যদিও সে সত্যের উপরে থাকে, এই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম। তাহলে ভাইরা আমার, যখন দেখা যাবে যে মোবাইলে না, এখন স্ত্রীর সাথে হোক, স্বামীর সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, কলিগের সাথে হোক, যে কারোর সাথে হোক, মনে হচ্ছে এখন কথা বেলানের দিকে যাবে, তাইলে বরং কথা বন্ধ, এখন ভাই পরে কথা হবে, ঠিক আছে রাখি, 2-4 দিন কাটায় দেন, দেখবেন অটোমেটিকলি আপনার ভিতরে ব্যালেন্স চলে আসছে। আপনি বেলাইনে কথা বলেন নাই, আর রাগের মুহূর্তে যদি কথা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনার অপমান হতে আর বেশি কিছু লাগবে না। এমন এমন কথা মুখ দিয়ে বাইর হয়ে যাবে, আপনি নিজেও খেয়াল রাখবেন না, পরে একসময় আফসোস করবেন, হায় হায় এটা কি করলাম। এই জন্য ভাইরা আমার, মোবাইলে কথা বলার আদব হলো প্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় কথা না বলা, অতিরিক্ত সময় কথা বলতে গিয়ে অর্থ সময় এগুলোর অপচয় না করা। বিশেষ করে আমরা যখন আপনার অনলাইনে যোগাযোগ করার সুবিধা পাচ্ছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে, তখন দেখা যায় আমরা এগুলা খেয়াল করি না। আরো বিশেষ করে যখন ঝগড়াঝাটি বা একটু কথা বেলাইনে যাচ্ছে মনে হবে, তখন কথা সংক্ষেপ করে ফেলতে হবে, যার কোনো কথা নেই, সাক্ষাতে কথা হবে বা পরে কথা হবে। মোবাইল এটা ব্যবহার করে দেখবেন যে কত ঝগড়াঝাটি, কত গন্ডগোল ফাসাদ, এটা ডাইরেক্টও হয়, মোবাইলে শুধু হয় তা নয়, কিন্তু মোবাইলে দেখা যায় এগুলো যখন হয় তখন আমাদের সময়, অর্থ, অনেক কিছুর অপচয় একসাথে হয়। বিধায় মিতব্যয়ী হতে হবে, এটা আরেকটি আদব। নাম্বার 4, মোবাইলে যখন আপনি কথা বলবেন, কাউকে কল দিবেন বা কাউকে যখন ডায়াল করবেন, তখন আদব হলো, শিষ্টাচার হলো, ইসলামী শিষ্টাচার হলো নিজের পরিচয় উল্লেখ করা। বিশেষ করে যার কাছে আপনার নাম্বারটি সেভ আছে কিনা আপনি জানেন না, শিওর না, এরকম ব্যক্তির কাছে যখন আপনি কল করবেন, ডায়াল করবেন, তখন অবশ্যই প্রথমে সালাম দিয়ে নিজের পরিচয় দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি অমুক বলছিলাম অমুক জায়গা থেকে। এভাবে পরিচয় দেওয়াটা সুন্নাহ। অনেকে পরিচয় দেওয়াটাকে নিজের জন্য অসম্মান মনে করে। দেখবেন যে
সালাম দিয়ে মোবাইলে কল করে এরপরে কথা শুরু করে দেয় এবং বলে যে আমি কে বলছি বলেন তো, চিনতে পারছেন আমাকে, এরকম বলে না অনেকে। আপনি কি হয়ে গেলেন ভাই, আপনাকে চিনতেই বাধ্যতামূলক হবে, বেচারা এই টাইমে অন্য কোনো পেরেশানিতে আছে, হয়তো চিনতে পারে না, হতেই পারে, কিন্তু অনেকে এরকম বলে, আছে না নাই? বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একজন ব্যক্তি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন। দরজার অপর প্রান্ত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে, নিজের পরিচয় দেন। তখন উনি বললেন যে আনা, আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগত স্বরে দরজা খুলে বের হয়ে এসে বললেন, আনা আনা, আমি আমি, এটা কোন ধরনের পরিচয়? অর্থাৎ তোমার কি নাম নাই? আমি আবার কি? আমি আমিত্ব, এগুলো তো অহংকারী লোকদের ভাষা, নিজের নাম উল্লেখ করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, যখন কারোর সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, তখন ইসলামী শিষ্টাচার হলো নিজের পরিচয় উল্লেখ করা, বিশেষ করে যার কাছে আমার নাম্বারটি সেভ নাই মনে হচ্ছে, তাকে নিজের পরিচয় নিজে দিবেন, এটা ভদ্র মানুষের কাজ। আপনি যদি হঠাৎ করে বলেন যে চিনেন নাই আমাকে, এটা কোনো কথা ভাই? আপনি আমার গলাটা ভুলে গেছেন, আপনি আমারে ভুলে গেছেন, তাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেললেন, এটা কোনো সভ্য মুসলমানের কাজ হতে পারে না। একজন ভদ্র মানুষ, একজন মুসলমান, তিনি নিজের পরিচয় নিজে দিবেন এবং অন্যকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। নাম্বার 5, ফোনে কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যাকে কল দিচ্ছি তিনি এখন কোন অবস্থায় আছেন, কোনো কারণে তার কোনো প্রকার বিরক্তির কারণ হচ্ছে কিনা, অসুবিধার কারণ হচ্ছে কিনা। অনেকে দেখবেন কোনো টাইম নেই, টেবিল নেই, যখন তখন কল দিয়া বসে। আমাকে একবার একজনে রাত 12টা কিংবা 12:30টার দিকে কল দিছে, একবার না, দুইবার না, অনেকবার কল। পরে ধরলাম, ভাই এত রাতে কল, কে? বলে যে না ভাই তেমন কিছু না, এমনি আপনি কেমন আছেন, শরীর ভালো, একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলাম। তো বললাম, ভাই আপনার খোঁজ খবর নেওয়ার যে এত বড় জজবা, আল্লাহ রাত 12:30টার দিকে জজবা হঠাৎ করে উঠলো আপনার? এখন তো আমি শুয়ে গেছি অলরেডি। বলো আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, আছেন তো, ভালো আছেন তো, ঠিক আছে, অন্য দরকারি কিছু না। ভাইরা আমার, এমন কেউ যদি দরকারি কথাও হয়, ইসলামী শিষ্টাচার হলো আপনি যাকে কল করছেন ওই লোকটার আপনার ফোন কলের কারণে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা এটা খেয়াল করা। আমাদের দেশে এগুলো দেখা দেখি নাই। দেখবেন যে কল দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, 5বার 7বার, মানে ধরবা না, মানে তোমার 14 গোষ্ঠী সহ ধরবে, এরকম একটা গায়ের জোর ভাব থাকে না অনেক কলারদের মধ্যে, ডায়ালারদের মধ্যে এরকম থাকে না যে কল করতে থাকে। এটা ভাই ইসলামী আদবের খেলাফ। ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখাইছে, প্রতিটি বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচার শিখাইছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি কারোর বাসায় যাও, কত চমৎকার ইসলাম শিখায়নি এমন কিছু নাই ভাই। পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র মানুষ হতে পারে একজন মুসলমান শুধু কোরআন হাদিসকে অনুসরণ করলে। কারোর কাছ থেকে কোনো কালচার তার ধার করা লাগবে না। তার চেয়ে বড় সংস্কৃতি সচেতন, তার চেয়ে বড় সভ্য মানুষ দুনিয়াতে আরেকজন হবে না যে কোরআন হাদিসকে শুধু অনুসরণ করবে। নাই, এমন কিছু নাই। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, তুমি যদি কারোর বাসায় যাও, কারোর সাথে সাক্ষাৎ করতে যাও, সালাম দিয়ে অনুমতি নাও ভেতরে যাওয়া। যদি তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তুমি ফেরত যাও, সেটাই তোমার জন্য অধিকতর কল্যাণের। তার মানে তোমাকে যদি সে রিসিভ না করে তাহলে তুমি ফেরত আসো। তার মানে গায়ের জোরে তুমি ঢোকার চেষ্টা করো না। এখন আপনি কল দিচ্ছেন, হ্যাঁ ইমার্জেন্সি বিষয় হতে পারে যে আমি এই মুহূর্তে কল না দিয়ে পেলে তাকে আমার বড় ক্ষতি হবে বা তার বড় ক্ষতি হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অনেককে দেখা যায় সাধারণ বিষয়ের জন্য অনবরত কল দিয়ে থাকে। যাকে কল দিচ্ছেন ওই আল্লাহর বান্দা হয়তো নামাজে আছেন, মোবাইলটা যদি তার সাইলেন্টও থাকে, ভাইব্রেশনের কারণে মনোযোগ নষ্ট হচ্ছে কি হচ্ছে না। এরপরে লোকটা হয়তো টয়লেটে আছেন, বেচারার টয়লেটই বন্ধ হওয়ার দশা হয়ে যায় আপনার ফোনের ঠেলায়। হয় কি হয় না এরকম? দেখা যায় বেচারা এমন কোন একটা জটিল হিসাব নিকাশ নিয়ে বসছে, এখন আপনার ফোনের পরে ফোন, বেচারা মাথা পুরাই আউলা জাউলা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে অতিরিক্ত কল করা, অতিরিক্ত ডায়াল করা, বিশেষ করে সময় বিবেচনা না করা, যে ওই লোকটা হয়তো কোনো কারণে এখন ধরতে পারে নাই, সে বিষয়টা মাথায় রেখে ঠিক আছে আমি একটু পরে আবার দেই, এটা আমরা জানি না। ভাইরা আমার, পৃথিবীর অনেক দেশে, এমনকি মিডিল ইস্টে, সৌদি আরব সহ মিডিল ইস্টে আমাদের প্রবাসী ভাইরা অনেকে জানেন, সেই দেশে সহ গোটা দুনিয়াতে, সারা পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশে, উন্নয়নশীল দেশে দেখবেন যে মানুষ একে অন্যকে সহজে ফোনে কল করে না। তাহলে কি করে তারা? SMS আদান প্রদান করে, যে মেসেজ পাঠাই নিলাম, তার সুবিধা অনুযায়ী সে দেখে আমাকে তার সুবিধা অনুযায়ী রিপ্লাই দিয়ে দিল, জবাব দিয়ে দিল। আর আমাদের দেশে
মেসেজ মানুষ বুঝেই না, বেশিরভাগ মানুষ, ঠিক না বে ঠিক? মেসেজ SMS আদান প্রদান করা বুঝেই না, ডাইরেক্ট কল। সে কি ঘুমে আছে, সে কি নামাজে আছে, সে কি কোনো ডিউটিতে আছে, সে কি কোনো গুরুত্বপূর্ণ হিসাব নিকাশে আছে, বেচারা কি কোনো টয়লেটে আছে, দেখা দেখি নাই, কলের পরে কল, না ধরলে আবার চেতাচেতি রাগারাগি, হ্যাঁ আমার কল ধরলেন না। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, মোবাইল ফোন ব্যবহারের গুরুত্বপূর্ণ একটি আদব হলো যে আমি কল করার সময় হিসাব নিকাশ করে করবো। এখন টাইমটা কি? বিকেল 4টা বাজে, তাহলে তো এখন নামাজের মধ্যে থাকার কথা লোকটা, হয়তো তিনি নামাজে আছেন, তাহলে এই টাইমে আমার কল দেওয়া উচিত হবে না। এখন রাতে 11টা বেজে গেছে, তাহলে এই টাইমে হয়তো বেচারা ঘুমায় আছেন, আমার এই সময় কল দেওয়া ঠিক হবে না। ভাইরা আমার, আপনারা হয়তো মনে করেন যে এগুলো একটা বিষয় হলো, ওয়াজের বিষয় হলো। ভাই, একজন মুসলমানের জন্য এগুলো ছোট কোনো বিষয় না, এগুলো অনেক বড় বিষয়, কারণ বান্দা হক এর সাথে জড়িত। আপনার কারণে একটা মানুষের যদি হক নষ্ট হয়, অধিকার নষ্ট হয়, কষ্টের কারণ হয়, তার যদি কোনো ক্ষতি হয়, তার যদি কোনো অসুবিধা হয়, একজন মুসলমান, তিনি তো মুসলমান তখনই হবেন আল মুসলিমান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত এবং মুখ, তার আচার আচরণ দ্বারা অন্য মুসলমানরা সবাই নিরাপদে থাকবে, সেফ থাকবে, কারোর কষ্ট হবে না, সেই তো মুসলমান হবে। অতএব এগুলো বিবেচনা করা লাগবে কি লাগবে না? ভাইরা আমার, আপনি যখন এভাবে হিসাব নিকাশ করে চলবেন, আপনি ভালো মুসলমান হতে পারবেন, আপনি মানুষের কাছেও প্রিয় হতে পারবেন, আপনি আল্লাহর কাছেও প্রিয় হতে পারবেন। আমরা এগুলো খেয়াল করবো তো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তির কাছে কেউ যখন কল করে তিনি ফোন রিসিভ করতে পারেন না, তাহলে তিনি তার সুবিধা অনুযায়ী রিপ্লাই করবেন, পরবর্তীতে জবাব দিবেন, এবং অন্তত SMS দিয়ে জানাবেন সুবিধা অসুবিধা ইত্যাদি ইত্যাদি। তবে এক্ষেত্রে মূল দায়িত্বটা থাকে যিনি কল করেন তার, যে আল্লাহর বান্দা আমার ফোনটা রিসিভ করার মতো সময় তার এখন আছে কি নাই, বা আমার ফোন করার আগে তার সাথে পরিচয় হয়ে নি, যদি একেবারে অপরিচিত মানুষ SMS দেই, ভাই আমি অমুক আপনার সাথে কথা বলতে চাই, আপনার কখন কনভেনিয়েন্ট টাইম হবে, তাহলে ওই সময় একটু কথা বলি। এগুলো আদব, এগুলো শিষ্টাচার। অমুসলিমদের মধ্যে এগুলো আছে, কাফেরদের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে এগুলো আছে, অথচ এগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনি কোরআন খুলেন, নামাজ সম্পর্কে এত বিস্তারিত আলোচনা নাই, ম্যানার্স সম্পর্কে, আখলাক সম্পর্কে, মুআমালাত সম্পর্কে, লেনদেন সম্পর্কে, মানুষের সাথে কৃত আচরণ সম্পর্কে কোরআনে এত বিস্তারিত বলা হয়েছে। সূরা হুজুরাত খোলেন, পুরো হুজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ম্যানার্স শেখানো হয়েছে। নবীর সামনে জোরে কথা বলা যাবে না, কারোর পেছনে তার সমালোচনা করা যাবে না। কোরআনের অন্য জায়গায় যান, কারো বাসায় যাবেন, অনুমতি না দিলে ঢোকা যাবে না, আগে অনুমতি প্রার্থনা করতে হবে। আজকাল আমরা ভদ্রতা শিখছি অনেকে, যে কারোর বাসায় বা অফিসে যাওয়ার আগে জিজ্ঞাসা করে আমি কি আসতে পারি। কোরআন 1400-1450 বছর আগে এটা শিখাইছে যে কারো বাসার আগে জিজ্ঞাসা করো যে আমি আসতে পারি কিনা। ভাইরা আমার, এই আখলাক এবং ম্যানার্স না থাকলে সে কখনো ভালো মুসলমান হতে। অতএব মোবাইল ফোনের ব্যবহারের ক্ষেত্রে এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে 5 নম্বর পয়েন্ট হলো যে কল করার সময় হিসেব করে কল করতে হবে, অসময় যেন কল করা না হয়, বারবার কল করে যেন বিরক্ত করা না হয়, এবং যথাসম্ভব অপরিচিত মানুষকে SMS-এ যোগাযোগ করার চেষ্টা করতে হবে। SMS-এর কালচারটা আমাদের সমাজে একেবারে নাই, একেবারে শিক্ষিতরাও বুঝে না যে ভাই একটা কথা SMS পাঠিয়ে দিলেই তো লোকটা পেয়ে যায় সংবাদটা, তিনি আবার জবাব দিয়ে দিতে পারেন। তাহলে কি হয়, আমি হয়তো এমন সময় কল দিলাম, ওই সময় ওনার ফোন ধরার মতো অবস্থা নেই, গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, গুরুত্বপূর্ণ আরেকটা ফোন কলে আছে, তাহলে সেক্ষেত্রে তার ডিস্টার্ব হয়ে গেল। তার সাথে SMS-টা উনি ওনার সময় অনুযায়ী সুবিধা অনুযায়ী পড়লেন, পড়ে আবার তিনি জবাব দিয়ে দিলেন, সেকেন্ডের ব্যাপার। তাহলে এভাবে হিসাব করে চলতে হবে ইনশাআল্লাহ। নাম্বার 6, একজন ইমানদার তার মোবাইলের কারণে কারোর জন্য বিরক্তির কারণ না হয়, এমনকি তার নিজেরও যেন অসুবিধা না হয়, ইবাদত বন্দেগীতে বিশেষ করে খেয়াল রাখবে। এই জন্য নামাজের আগে, নামাজের সময়টাতে এবং এরকম গুরুত্বপূর্ণ সময়গুলোতে মোবাইলে তিনি হয় বন্ধ করে রাখবেন, আর না হলে এটাকে এরোপ্লেন মোড করে রাখবেন, কিংবা সাইলেন্ট করে রাখবেন। এক কথা এমনভাবে রাখবেন যে এটার আওয়াজের কারণে, কল ঢুকে পড়ার কারণে তার নিজের ইবাদতে যেন কোনো অসুবিধা না হয়, অন্য কারোর যাতে ডিস্টার্ব না হয়। ভাইরা আমার, আমাদের আশপাশে এরকম অনেক লোক দেখবেন যে মসজিদে আসে আল্লাহর বান্দা নামাজ পড়তে, ওনার মোবাইলে এমন ঝাঁকা নাকা গান সেট করা আছে রিংটোন হিসাবে, আর এর মধ্যে কল আসছে। এখন এটা কি মসজিদ না কোনো সিনেমা হল, এত ঝাঁকা নাকা গান চলছে, মুসল্লিরা রীতিমতো বিপদে পড়ে যান, মনোযোগ টনোযোগ সব বরবাদ হয়ে যায়, আছে না নাই? অতএব একজন ইমানদার সেজন্য এটি খেয়াল রাখবেন যে আমার যে ফোন আমি যখন ব্যবহার করব, কথা বলবো, তখন তো আমার এটা নর্মাল স্বাভাবিক অবস্থাতে এটা আমার রিংটোন হয়তো অন থাকবে, কিন্তু যখন নামাজে যাব তখন যেন আমার রিংটোন এটা যেন আপনার
এটা বেজে উঠে, এটা অন থাকলে অন্য মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয়, সেজন্য এটার ব্যাপারে খুব বেশি খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। খেয়াল রাখবো তো আমরা ইনশাআল্লাহ। যদি কোনো কারণে কারোর মোবাইল বেজে উঠে নামাজের মধ্যে, বেচারা সাইলেন্ট করতে বা বন্ধ করতে ভুলে গেছে, তখন কি করবেন? সকল মুসল্লি মিলে তাকে 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবেন। কি বলেন? কিন্তু আমাদের দেশে এটাই হয়, কোন একটা মোবাইল কোন রকম বেজে উঠছে কোন আল্লাহর বান্দা, বেচারা বুঝে নাই যে নামাজের মধ্যে মোবাইলের গলা টিপে ওইটার আওয়াজ বন্ধ করা যায়, এটা জানে না মাসআলা। এই জন্য তিনি ছেড়ে দিয়ে রাখছে, হাত ছাড়লে যদি নামাজ ভেঙে যায়। আর এদিকে মোবাইল বাজতে বাজতে সবাই নামাজের 12টা বাজায় দিস। তো লোকটাকে সুন্দর করে কেউ যায় বুঝাই দিবে, এরকম মুসল্লি খুব একটা পাওয়া যায় না। সব মুসল্লিরা তেড়ে যায় তার দিকে, রেগে যায় তার দিকে, এবং বেচারা এমন একটা চোরের মতো অবস্থা হয়ে যায়, মনে হয় যে মসজিদে এসে সে বিরাট অন্যায় করে ফেলছে। এই যদি নতুন মুসল্লি হয় তো বেচারা আর মসজিদের দিকে জীবনও আগাবে না। মুসলমানদের আচরণ কি এত খারাপ হওয়ার কথা? তাকে সুন্দর করে ইমাম সাহেব ডেকে বুঝাই দিবেন, বা একজন মুসল্লি পিঠে হাত দিয়ে বলবেন, ভাই আমাদের নামাজ মনোযোগ এমনি আমরা ধরে রাখতে পারি না, এর মধ্যে যদি মোবাইল কল বাজে উঠে, মোবাইলে যদি আওয়াজ হয়, তাহলে আমাদের নামাজের কি অবস্থা হয় ভাই, এটা খেয়াল রাখবেন, সামনে থেকে মোবাইল বন্ধ করে বা সাইলেন্ট করে রাখবেন ভাই। সুন্দর করে যদি বুঝাই দেন, লোকটা আর ভবিষ্যতে ভুল করবে না। হয়তোবা ভুল হয়ে গেছে, হয়তোবা সবসময় তিনি বন্ধ করেন, আজকে ভুলে গেছেন, হতে পারে, কিন্তু আপনার আচরণ কিভাবে এরকম খারাপ হতে পারে? আপনারা সেই ঐতিহাসিক ঘটনা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে একজন বেদুইন এসে মসজিদের কোণে বসে পেশাব করা শুরু করছে। সাহাবীরা তো দেখে আশ্চর্য হয়ে গেছে, আরে মসজিদের কোণায়, মসজিদের ভিতরে বসে পেশাব শুরু করছে। তারা তাকে ধমক দিতে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, দাউহু লা তুজরিমু, তাকে ছেড়ে দাও, পেশাব করতে দাও, ধমক দিও না। দেখেন মসজিদে পেশাব করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে করতে দাও, ধমক দিও না এই টাইমে। কারণ এই টাইমে পেশাব যদি হঠাৎ করে বন্ধ করা হয় ধমক দিয়া, বেচারার অসুস্থ হয়ে যেতে পারে, পেশাবের রোগ হয়ে যেতে পারে, পেশাবের রাস্তা ব্যথা হয়ে যেতে পারে, টনটনে হতে পারে, নানা রকম অসুবিধা হতে পারে, ইনফেকশন হতে পারে, অসুবিধা তৈরি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে ধমক দিও না, তাকে করতে দাও। এরপর সাহাবীরা সবাই ফেরত চলে আসলেন। লোকটা পেশাব করলেন মন ভরে, মসজিদে নববীতে। চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে পেশাব করছে মন ভরে, পুরা পেট খালি করে পেশাব করছে। পেশাব করা শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে ডাকলেন। এই লোকটা মূলত ছিল বেদুইন। আরবের মরুভূমির ভিতরে যারা বসবাস করে, কোনো কালচার বুঝে না, তারা যেখানে থাকে ওখানে আশেপাশে মরুভূমিতে পেশাব পায়খানা করে, তারা এগুলো বুঝে না। একেবারে জঙ্গলের ভিতরে থাকা মানুষ যেরকম কালচার বুঝে না, মরুভূমির ভিতরে এরকম যাযাবর মানুষেরা যারা থাকতো, তারা শহরের কোনো কালচার বুঝতো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে ডেকে এনে বললেন, ভাই আমরা এই যে ঘর দেখতে পাচ্ছ, মসজিদ আল্লাহর ঘর, এটা তৈরি করছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, আর পেশাব পায়খানার জন্য, মলমূত্র ত্যাগ করার জন্য আমরা আলাদা ঘর বানাইছি, টয়লেট, ওইটাতে আমরা পেশাব পায়খানা করি। এই জায়গাটা পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এখানে পেশাব পায়খানা করি না, এটা আল্লাহর ঘর, শুধু ইবাদতের জন্য করেছি। লোকটাকে সুন্দর করে বুঝাই দিলেন, লোকটা বুঝে নিলেন, ঠিক আছে, তাহলে সামনে থেকে তার এটা হবে না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণে এত সুন্দর করে বুঝাই দিলেন, তাকে রাগ করলেন না, ধমক দিলেন না। এই জন্য খুশি হয়ে লোকটা, ওই যে বেদুইন মানুষ, তো একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ আমাকে আর মুহাম্মদকে, সে আমাকে খুব মায়া দয়া করে সুন্দর করে বুঝাইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দুইজনকে তুমি রহম করিও, আমাদের প্রতি অনুগ্রহ করিও, ওয়ালা তারহাম মা'ানা আহাদা, আমাদের দুইজনের সাথে আর একটাকেও রহম করবা না এগুলারে। কারণ ওরা আমার ধমক দিয়েছে। দেখছেন ভাইরা আমার, ইসলাম এত সুন্দর, এত চমৎকার একটা জীবন ব্যবস্থা। কোনো মানুষের ভুল হলেই তাকে ধমক দিতে হবে, এটা মুসলমানের খাসলত না ভাই। তাকে সুন্দর করে বুঝাই দিতে হবে। খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদে কারোর যদি ফোন কল বেজে উঠে, তাকে ধমকের চোটে একেবারে বেচারাকে শেষ করে দিবেন এমন হবে না, সুন্দর করে বুঝাই দিবেন। একবার ভালো করে যদি বুঝাই দেওয়া হয়, আশা করা যায় সে সামনে খেয়াল করবে। আর আমরা যারা মোবাইলে হঠাৎ করে কল বেজে উঠে সাইলেন্ট করতে ভুলে যাই, তাদেরও খেয়াল রাখা উচিত। নামাজের মধ্যে হঠাৎ মোবাইল বেজে উঠছে, আপনি খেয়াল করেন না যে সাইলেন্ট করা আছে, তাহলে আপনি পকেটে হাত দিয়ে আস্তে করে ওই ইয়েস বাটনটা অথবা আপনার রেড বাটনটা টিপে কোনো রকম আপনি কলটা হয় রিসিভ বক্সে কেটে দেন, বা কোনো একটা যেখানে টিপ দিলে সাইলেন্ট হয়ে যাবে
ওখানে একটা চিপ দিয়ে দেন, যাতে করে আওয়াজটা বন্ধ হয়ে যায়। এতটুকু কাজ করলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে, বরং ওইটা করাই আপনার কর্তব্য। কারণ সবার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়, এই জন্য তাড়াতাড়ি করে ওইটা বন্ধ করে দিবেন, মোবাইলে গলা চিপি ধরবেন। হ্যাঁ, অনেকে আবার মোবাইল বের করে রীতিমতো দেখাদেখি করে যে নামাজের মধ্যে কোন বেয়াদবে আমারে কল দিল। তো অত বেশি দেখাদেখি করতে গেলে আবার নামাজ নষ্ট হয়ে যাবে। এসব দেখাদেখি করা যাবে না। মোবাইলের পকেটের মধ্যে রেখে বা হাতটা ঢুকাই দিয়ে আস্তে করে সাইলেন্ট করে আবার নামাজ শুরু করবেন, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমরা অনেকে না বোঝার কারণে দেখা যায় কল আসতেই আছে, উনি রুকু করে, সিজদা করে, দাঁড়ায়, নিজেরও ভিতরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অন্য মুসল্লিদেরও নামাজ শেষ। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইরা এটা খেয়াল রাখতে হবে যে মোবাইল নামাজের সময়, গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ের সময়, গুরুত্বপূর্ণ কোনো কাজের সময় এটাকে সাইলেন্ট করে রাখতে হবে, বন্ধ করে রাখতে হবে। কারোর ভুল হয়ে গেলে তাকে সুন্দর করে বুঝাই দিতে হবে, এবং নামাজের মধ্যে কল চলে আসলে আস্তে করে বন্ধ করতে হবে। এটা একটা আদব। নাম্বার 7, মোবাইল ফোনে বেশিরভাগ মানুষ আমরা মিউজিক আছে এমন রিংটোন সেট করি, ঝাঁকানাকা গান থাকে। যুবকরা তো বিশেষ করে, অনেক মুরব্বীরাও আছে, বুঝে হোক না বুঝে হোক, তাদের মোবাইলে রিংটোন সেট করেন এমন রিংটোন, যে রিংটোন রীতিমতো প্রতিদিন তাকে বহুবার গান শোনায়। আছে না নাই? মোবাইলে রিংটোন হিসাবে ন্যাচারাল কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, কোনো সাউন্ড আছে, এরকম কিছু ব্যবহার করবেন। অথবা মুখের শব্দ রেকর্ড করে, অথবা কোনো একটা ভালো ইসলামী নাশিদ ইত্যাদি আছে, সেগুলোকে আপনি সেট করতে পারেন। অথবা এমন কোনো সাউন্ড সেট করবেন যেখানে কোনো ভয়ঙ্কর কোনো মিউজিক টিউজিক নাই। যথাসম্ভব চেষ্টা করবেন যে এই মোবাইলে আপনি যাতে করে যত সম্ভব মিউজিক যাতে না থাকে রিংটোন, সেটা চেষ্টা করবেন। অনেকে আছে তো ইচ্ছাকৃত গান টান ডাউনলোড করায়, উদ্দেশ্যই হলো রিংটোনে ওই হিন্দি গান বেজে উঠবে, বাংলা গান বেজে উঠবে, ইংরেজি গান বেজে উঠবে, এবং ঝাঁকানাকা গান চলতে থাকবে। আছে না নাই? ভাইরা আমার, এই গান যত মানুষ শুনে, মিউজিক যত মানুষ শুনে, এবং এই হারাম গান যারা শুনে, এর মাধ্যমে তাদের অন্তরে নেফাক তৈরি হয়, কপটতা তৈরি হয়, ঈমান দুর্বল হয়ে যায়, তাকওয়া দুর্বল হয়ে যায়, সে নিজেও টের পায় না, আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায়। ভয়ঙ্কর একটা বিষয়। এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে। শুনতে হয়তো মজা লাগে আপনার কাছে, কিন্তু আপনার ঈমানকে শেষ করে। ভাইরা আমার, অনেকে আছেন নিজেরা গান বাদ্যযন্ত্র এগুলো শুনেন না, কিন্তু মোবাইলের রিংটোনের মাধ্যমে সারাদিন শুনে। এই জন্য এগুলো শোনা যাবে না। এবং মোবাইল ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ আদব হলো এটা, যে যাতে করে আমাদের মোবাইলে এরকম আজে বাজে রিংটোন না থাকে, খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো, অনেকে রিংটোনের ক্ষেত্রে দেখবেন কোরআনের আয়াত সেট করে। এটা আবার বেশি ভালো হইতে গেলেন, এটাও করা যাবে না। বেশিরভাগ ইমামদের মতে, বেশিরভাগ ওলামাদের মতে কোরআনের কারীমের আয়াতকে রিংটোন হিসেবে ব্যবহার করা উচিত নয়। কেন? কারণ হলো আপনার মোবাইলের, আপনি এখানে তেলাওয়াত শোনার উদ্দেশ্য নাই, জাস্ট মোবাইলের রিংটোন হিসেবে আল্লাহর কালামকে ব্যবহার করছেন। আল্লাহর কালাম এত সস্তা জিনিস না। কোরআন লেখা আয়াতকে, কোরআন লেখা পৃষ্ঠাকে আপনি ঠোঙা বানাইলে, ওইটাকে আপনি কাগজের কোনো কিছু প্যাকেট ট্যাকেট বানাইলে, ওইটা যেরকম আল্লাহর কোরআনের সাথে অবমাননা হয়, ঠিক একইভাবে আপনার মোবাইলের রিংটোন হিসাবে আল্লাহর কালামকে ব্যবহার করলে সেটা আল্লাহর কোরআনের অবমাননা হয়, অসম্মান হয়, অভদ্রতা, অসৌজন্যতা হয়। এটা করা যাবে না। সেই সাথে আরেকটা সমস্যা হলো, কোরআন তেলাওয়াত আপনি রিংটোনে লাগাই দিলেন, হঠাৎ করে আপনি রিসিভ করছেন, কোন জায়গায় থামছে, কোরআন তেলাওয়াত এসে কোথায় থামছে, ওই অবস্থা রিসিভ করছেন, আপনি তো অর্থ বুঝতেছেন না, এমন জায়গায় থামাই দিলেন যে অর্থ বিকৃত হয়ে গেল। এই জন্য কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসাবে সেট করা উচিত নয়। তবে হ্যাঁ, ইসলামী কোনো সঙ্গীত হতে পারে যেখানে মিউজিক নাই, এরকম কোনো ভালো কিছু রিংটোন হিসাবে সেট করবেন। 8 নম্বর, মোবাইল ব্যবহারের যে আদব এবং শিষ্টাচার, সেটা হলো যথাসম্ভব সিনিয়র মুরব্বীদের সামনে যখন উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ কোনো মজলিস তাকে মোবাইল টিপাটিপি করবেন না। ভাইরা আমার, এই একটা বিষয় আজ আমাদের তরুণরা অনেকে বুঝেই না যে তিনি কত বড় একটা অন্যায়, অভদ্রতা এবং বেয়াদবি এবং অসৌজন্যতামূলক কাজ করছেন। আপনি ধরেন আপনার বাবার সামনে বসে আছেন, আপনার মায়ের সামনে বসে আছেন, দরকারি কথাবার্তা বলছেন, এটা আপনি মোবাইল টিপাটিপি করতেছেন। এদিকে কথা বলতেছে, আপনি ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, আপনার নজর মোবাইলের দিকে। তাইলে আপনি তাদের দিকে যে নজর দিলেন না, তাদের দিকে আপনার মনোযোগ দিলেন না, এটা অভদ্রতা হলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, তখন তিনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন, পুরোপুরি তার দিকে ফিরে কথা বলতেন। এরকম ঘাড় ফিরে কথা বলতেন না, কারণ এটা অভদ্রতা হয়, এটা অসম্মান হয়। কারোর প্রতি কথা বললে তাকে পূর্ণ মনোযোগ দিতে হয়। এখন আমরা অনেকে দেখি মোবাইল টিপতে টিপতে কথা বলতেছি, আর বলে কি, হ্যাঁ বলেন বলেন, আমি শুনতেছি। হয় কি হয় না? এটা বেয়াদবি। যুবকরা,
ইসলাম কত চমৎকার এক জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, কত ভদ্র আমাদেরকে হতে শিখেছে, আমরা নিজেরাও টের পাই না। ভাইরা আমার, এই জন্য মুরব্বীদের সামনে, বড়দের সামনে, মা বাবা এবং শিক্ষকদের সামনে, গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে যে কোনো লোকের সাথে আপনি আলাপ করছেন, ওই ভদ্রলোকের দিকে মনোযোগ না দিয়ে আপনি একান্ত প্রয়োজনীয় একটা মেসেজ চেক করলেন, দেখলেন, রিপ্লাই দিলেন, তাও অনুমতি নিলেন যে আমি একটু রিপ্লাই করে নেই, একটু কথা বলে নেই। তাছাড়া আপনি তার সামনে বসে বসে আপনি টিপাটিপি করছেন, তার দিকে হালকা একটু মাঝে মাঝে তাকান, আবার তাকে টিপাটিপি করছেন, এটা অভদ্রতা ভাই। আজকাল আমাদের যুবক ভাইরা বেশিরভাগ বাসা বাড়িতে যায়, মোবাইল টিপতে টিপতে ঢুকে আবার বাইর হয়, মোবাইল টিপতে টিপতে বাইর হয়, কার স্যান্ডেল পায়ে দিয়ে আসে হুঁশো থাকে না, কারণ মোবাইল টিপাতে ব্যস্ত। ঠিক না ভাই? ঠিক। ওই যে একটা গল্প আমি প্রায় সময় শুনাই, যে এক যুবক মোবাইল টিপছে 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 অনেকক্ষণ ধরে, সবসময় সে বাসায় সারাদিন মোবাইলে টিপে, মায়ের সাথে একটু কোনোদিন ভালো করে কথা বলার সময়ও নাই, কথা বলতে বলতে টিপে, হ্যাঁ মা বলো, হ্যাঁ শুনতেছি, এই অবস্থা। একদিন হঠাৎ করে মোবাইল টিপতেছে টিপতেছে অনেকক্ষণ পরে মায়ের দিকে তাকায়া চোখে চোখ পড়ে গেছে, আর নির্মল এবং ফ্রেশ পরিচ্ছন্ন একটা হাসি হেসে দিল মায়ের দিকে তাকায়া। মা বলে, ব্যাপার কি? এত সুন্দর নির্মল স্বচ্ছ একটা হাসি আজকে আমার চোখের দিকে তাকায় তুমি দিয়ে দিলা, এরকম হাসি তো তুমি বহুকাল দাও না, কাহিনী কি আজকে হঠাৎ করে এত সুন্দর একটা হাসি দিলা? তো ছেলে আরেকটা হাসি দিয়া বলতেছে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, এখন আর টিপতে পারতেছি না, এতক্ষণে হুঁশটা আসছে যে আমার মাটা সামনে আছে, এই জন্য তাকায় তোমার দিকে একেবারে নির্মলে খোলা মনে একটু একটা হাসি দিলাম। ভাইরা আমার, আমরা বেশিরভাগ অসুস্থ মানসিক রোগী হয়ে যাচ্ছি মোবাইল ফোনের এ ধরনের ব্যবহারের কারণে। ঠিক না বে ঠিক? খবর পর্যন্ত নাই আমাদের, বেয়াদবি করছি বড়দের সামনে, গুরুত্বপূর্ণ মিটিংয়ে আলাপচারিতা, আমি বসে বসে মোবাইল টিপছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বারা, এই ত্রুটি থেকে আমরা বেশিরভাগ মানুষ মুক্ত নই, বেশিরভাগ মানুষ আমরা এই ত্রুটিতে আক্রান্ত। এই মোবাইল ফোনের, আমি এই জন্য শুরুতে বলেছি, এই মোবাইল ফোনের ভার ব্যবহার করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে, এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে, আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 8 নম্বর মোবাইল ব্যবহারের আদব এবং শিষ্টাচার হলো, বড় এবং সিনিয়র মুরব্বীদের সামনে, মা বাবার সামনে, শিক্ষকদের সামনে, গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে মজলিসে বসে বসে মোবাইল টিপি করবেন না, এটা অভদ্রতা, অসৌজন্যতা। সেই সাথে 9 নম্বর যে শিষ্টাচারের কথা আমরা বলতে চাই তা হলো, খবরদার, কেউ আপনাকে কল করেছে, আপনি তার সাথে কথা বলছেন স্পিকার দিয়ে, সেখানে আর অনেক লোক আছে, আমরা অনেকে এটা করি কি করি না? আপনি যে স্পিকার দিয়ে দিলেন, ওই লোকটা তো আপনার সাথে একান্তে আলাপ করতেছে, আপনার স্পিকার দেওয়ার কারণে, লাউড স্পিকার দেওয়ার কারণে আশেপাশে সবাই শুনবে। সে যদি জানে এখানে আরো অমুক অমুক আছে, তাইলে হয়তো সেইভাবে কথা বলবে না, কিন্তু আপনি তাকে না জানাইয়া লাউড স্পিকার দিয়ে দিচ্ছেন, তাহলে তার প্রাইভেসি নষ্ট হতে পারে, সে অপমানিত হতে পারে, অসম্মান হতে পারে, কোনো বিপদে পড়তে পারে। আপনি লাউড স্পিকার দিলে তাকে বলতে হবে, ভাই আমরা এখানে কয়েকজন আমরা শুনতেছি, আপনি বলেন, তাকে জানাই দিতে হবে যে আমি লাউড স্পিকার দিছি। ভাইরা, আমরা মনে করি এগুলো খুব ছোট বিষয়, মোটেও ছোট বিষয় না, মানুষের অধিকার, আরেকজনের হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, ইযা হাদ্দাসার রাজুলু ফালতাফাতা, কোনো মানুষ যখন কারোর সাথে কথা বলার পর সেখান থেকে সরে যায়, ফাহিয়া আমানাহ, তখন সেই কথা তোমার কাছে কি হয়ে যায়? আমানত হয়ে যায়। ওটা তুমি আরেকজনের কাছে তার অনুমতি ছাড়া শেয়ার করতে পারবে না। আমরা তো এগুলো খেয়ালই করি না। তাহলে আপনি লাউড স্পিকার দিয়ে কথা বললেন, অনেক সময় সবচেয়ে বড় খেয়ানত হয় এখনকার যুগে, রেকর্ড করে সেটা অনেক সময় অন্যের কাছে শেয়ার করা, ছেড়ে দেওয়া, আছে না নাই? আপনার কাছে একজন একটা ভয়েস রেকর্ড পাঠাইছে, সেটাতে হয়তো এমন কিছু বলছে সে অন্য অনেকের কাছে শেয়ার করতে রাজি না, হয়তোবা সে আপনার সাথে একান্তে একটা আলাপ করছে, আপনি রেকর্ড করে রাখলেন, এবার তাকে না জানায় আরেকজনের কাছে দিয়ে দিলেন, এমন কারো কাছে দিয়ে দিলেন যার কাছে দেওয়াতে সে অসন্তুষ্ট, সে চাইতো না, সে জানলে এটা দিত না, কিন্তু আপনি তার কাছে দিয়ে দিলেন। আমরা এই কাজগুলো করি কি করি না? এই কদিন পর পরে দেখবেন যে অমুকের কল রেকর্ড ফাঁস হয়েছে, অমুকের কল রেকর্ড বের হয়েছে, এটা বের হয়েছে, সেটা বের হয়েছে। ব্যক্তিগত বিষয় এবং প্রাইভেসি এত গুরুত্বপূর্ণ, ইসলাম এটাকে কোনোভাবে নষ্ট করার অধিকার কাউকে দেয় না। তাহলে ভাইরা আমার, মোবাইল ব্যবহারের 9 নম্বরের আদব এবং শিষ্টাচার হলো, কারোর কথা রেকর্ড করে অন্যের কাছে দিতে হলে, কিংবা আপনি লাউড স্পিকার দিয়ে কথা বলতে হলে তাকে শুনিয়ে দিতে হবে, যাতে করে কোনো প্রকার তার প্রাইভেসি বা তার আমানতের খেয়ানত না হয়। নাম্বার 10,
ছবি তোলার ক্ষেত্রে যথাসম্ভব অপ্রয়োজনীয় ছবি বর্জন করা, অ্যাভয়েড করা। আজকাল তো হুজুরদের দেখলে ছবি তুলতে চায় যুবকরা। দোয়া দরকার নাই, মাসালা দরকার নাই, সালাম কালামও অনেক সময় দরকার নাই, দরকার হলো একটা ছবি। কারণ ফেসবুকে কিছু লাইক, কিছু কমেন্টের ব্যবসা দরকার, কিছু ধান্দা দরকার। দিন শেষে সেটা ওলামা একরামকে দেখলে তাদের সান্নিধ্য থেকে নাসিহা নেওয়া উচিত, তাদের কাছ থেকে দোয়া নেওয়া উচিত, সেটার খোঁজখবর নাই। এখন যুবকদের কথা হলো, হুজুর দোয়া করেন আর না করেন, ওয়াজ করেন আর না করেন, কয়েকটা সেলফি দিয়ে যান, খান একটু সেলফি তুলি। ভাইরা আমার, অপ্রয়োজনীয় ছবি তুলব না। কারণ মোবাইলে আমরা যে ছবি তুলি, আমি এটাকে জায়েজ মনে করি। ছেলেরা ছেলেদের ছবি তুললে সেখানে হারাম কোনো কিছু না থাকলে, কারো প্রাইভেসি লঙ্ঘন না হলে, পর্দার খেলাপ না হলে, এটাকে আমি জায়েজ মনে করি। কিন্তু অনেক উলামা একরাম এটাকে নাজায়েজ বলেন। এবং এই ধরনের মতবিরোধপূর্ণ গবেষণাগত ইজতিহাদি বিষয়গুলোতে ওলামাদের ইখতিলাফ থাকলে সতর্ক থাকতে হয়, অপ্রয়োজনীয় ছবি যথাসম্ভব তোলা থেকে বিরত থাকতে হয়। অনেকে আছে ছবি তুলে কারোর প্রাইভেসি নষ্ট করে। কিভাবে ছবি তুলে প্রাইভেসি নষ্ট করে? একজনে একটা জায়গায় আছে, একটা আলাপ করতেছে, আপনি গোপনে ছবিটা তুলে নিলেন। আছে না নাই? বিয়ে বাড়িতে একটা মেয়ে যাচ্ছে, মেয়েটা হয়তো খোলামেলা আছে, একটু অশ্লীল কোনো পোশাক আশাকে আছে, আপনি চান্সে ছবি তুলে বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করে মজা নিলেন। আছে না নাই? যুবকরা মিটমিট করে হাসে, কারণ এই রোগটা প্রচুর পরিমাণে আছে। কলেজে আসেন, রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন, কোনো মেয়ে যাচ্ছে, তার ছবিটা আস্তে করে তুলে নিলেন, নিয়ে বন্ধুদেরকে পাঠায় বললেন, বন্ধুরা কি বলস, মেয়েটা দেখতে অনেক সুন্দর না? আমি ভদ্র ভাষায় বললাম আর কি, আরো কি কি ভাষায় বলেন আপনারা, আপনাদেরটা জানেন, ঠিক না? ঠিক, খুব মজা নিচ্ছেন তাই না? আপনার বোন, সেও এরকম রাস্তায় অনেক সময় হয়তো চলে, তার ছবি তুলে যখন কিছু ছেলেফেলেরা এরকম তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে, টিজ করবে, তাকে নিয়ে বাজে মন্তব্য করবে, আপনার তখন মনের অবস্থা কি হবে চিন্তা করেন তো। আপনার মা বোরকা পরে যাচ্ছেন হয়তোবা, ওই বোরকা পরা মেয়েকে নিয়ে যদি, মহিলাকে নিয়ে যদি, ভদ্র মহিলাকে যদি কোনো দুষ্ট, কোনো খারাপ ছেলেফেলেরা তারা যদি তার ছবি নিয়ে, তার শরীর নিয়ে অ্যানালাইসিস করে, আপনার কাছে কেমন লাগবে? আপনি একসময় বড় হবেন, আল্লাহ আপনাকে একটা মেয়ের সন্তান হয়তো দিবেন, সেই কন্যা সন্তান যখন রাস্তা হেঁটে যাবে, ছেলেফেলেরা যদি তার এরকম কোনো ছবি নিয়ে তারা এরকম আলাপ সালাপ করে, আপনার কাছে কেমন লাগবে? ও ভাই, আপনার নিজের বোনকে নিয়ে এরকম করলে, আপনার স্ত্রীকে নিয়ে করলে আপনার কাছে কেমন লাগবে? এই একটা চিন্তা আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করতে পারে। মুসলমান কখনো এত হেয়ালিপনা, এত উন্মাদনা এবং এত বিবেকহীন আচরণ করতে পারে না। কিন্তু আমাদের যুবক ভাইরা করছে, যে কারোর প্রাইভেসি লঙ্ঘন করে তার ছবি তুলে আপনি মজা নিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ছবি তোলার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 10 নম্বর। 11 নম্বর যে শিষ্টাচারের কথা বলবো মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে, সেটা হলো অন্য কারোর মোবাইলের দিকে যথাসম্ভব দেখা যাবে না। বিশেষ করে যখন তিনি কোনো টাইপ করছেন, কোনো SMS লিখছেন, কিংবা তার মোবাইলে হয়তো তিনি গ্যালারিতে কোনো ছবি চেক করছেন, আপনি তখন চুরি করে তার দিকে তাকাবেন না। এই চুরি করে তাকানোওয়ালা লোক আছে না নাই? পাবলিক পরিবহনে, বাসে আছেন মনে করেন, অনেকে এই মোবাইল টিপার সময় পাশে সিটালা দেখবেন এমনি করে কানে দেখে। আছে না নাই? এগুলো হলো বদভ্যাস এবং দুশ্চরিত্র মানুষের। যে একটা মানুষ তার স্ত্রীর কাছে কিছু লিখতে পারে, একটা মানুষ তার গুরুত্বপূর্ণ কোনো তথ্য কারোর সাথে সরবরাহ করতে পারে যেটা সে আরেকজনকে দেখাতে চায় না। একজন গ্যালারিতে তার ব্যক্তিগত ছবি ইত্যাদি দেখতে পারেন, আপনি সেটা দেখতে পারেন না, আপনি তার অধিকার নষ্ট করছেন। অনেকে করে কি, কারোর মোবাইল পাইলে যদি দেখে পাসওয়ার্ড দেওয়া নাই, তাইলে আর ঠেকায় কে? সোজা বিসমিল্লাহ পড়ে আগে গ্যালারিতে চলে যায়। আছে না নাই? হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে চলে যায়, দেখি কার সাথে কি আলাপ করছে, ছবি মোবাইলে কি আছে, ভিডিও কি আছে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই ভাই? একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারোর বাসায় উকি মারে, উকি মারা বুঝেন? ছিদ্র একটা দিয়ে, দরজার ফাঁক দিয়ে সে যদি তাকায়, বাসার লোকটার দিকে তাকায়, এরকম উকি মেরে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য হলো, ওই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করলো। কারণ একটা লোকের প্রাইভেসি নষ্ট করলো, একটা লোকের ব্যক্তিগত বিষয়ের প্রতি হস্তক্ষেপ করলো, তার প্রাইভেসি লঙ্ঘন করলো, এবং এটা রীতিমতো একজন মানুষের অধিকার নষ্ট করলো।
ঠিক একইভাবে আজকাল আমাদের বাসাবাড়ির ভিতরকার অবস্থা আমাদের মোবাইলের ভিতরে থাকে প্রত্যেকের ব্যক্তিগত, বিধায় এটা ঘাটাঘাটি করা। অনেকে দেখবেন বদভ্যাস, কারণ মোবাইলটা পাইলেই হলো ঘাটা শুরু করে দিবে, এই ঘাটতেছে ওইটা ঘাটতেছে, এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, অনুমতি ছাড়া কারোর মোবাইলে যা তা দেখা, তার ব্যক্তিগত বিষয়গুলোকে ঘাটাঘাটি করা, এগুলো জায়েজ নয়। মোবাইল ব্যবহার করতে গিয়ে আমরা এই অন্যায় কাজটা অনেক সময় করে ফেলি। এমনকি স্বামী স্ত্রী অহেতুক সন্দেহের কারণে একে অন্যকে সারাদিন এই চেক করা করি একটা রোগ আছে, এগুলো সংসারে কখনো শান্তি আনে না, অশান্তির দিকে নিয়ে যায়। এই জন্য ভাইরা আমার 11 নম্বর আদব বা শিষ্টাচার হলো অন্যের মোবাইল ঘাটাঘাটি করা বা তার ব্যক্তিগত বিষয় এসে দেখা যাবে না। 12 নম্বর হলো মোবাইল দ্বারা সবচেয়ে বেশি অপরাধ যেটা হয়, সবচেয়ে বেশি হারাম যেটা হয়, সবচেয়ে বেশি গুনাহ যেটা হয়, সেটা হলো স্মার্টফোনে হারাম জিনিস দেখা। নেটে হারাম হারাম বিভিন্ন নিষিদ্ধ বিভিন্ন বিবরণী সেগুলো আপনি পড়ছেন, বিভিন্ন বর্ণনা পড়ছেন, বিভিন্ন ভুইফোড় অনেকগুলো নিউজ পোর্টাল বের হয়েছে আজকাল, যে শুধুমাত্র আজে বাজে নিউজ করা, একটা সহজ নিউজটাকেও এমন নোংরাভাবে উপস্থাপন করা, যুবকরা বাধ্য হয়ে ওইটাতে ক্লিক করে এবং মনে করে যে সেখানে রগরগে কোনো বর্ণনা আছে। ভাইরা আমার, এটাতে হারাম স্বাদ পাবেন, কিন্তু আপনার মনটাকে আরো অস্থির করে দিবে, আল্লাহ থেকে আপনি দূরে সরে যাবেন, আপনার ইমানই দুর্বলতা তৈরি হবে, তাকওয়া শেষ হবে। মোবাইল ফোনে সবচেয়ে বেশি অপরাধ হয় এই চোখের গুনাহ, সেটা পড়ে হোক হারাম কোনো কিছু, অথবা কোনো হারাম ভিডিও দেখে হোক, কোনো হারাম ফিল্ম দেখে হোক, কোনো অশ্লীল দৃশ্য দেখে হোক, কিংবা কোনো মিউজিক ইত্যাদি শুনে হোক। তো এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকা ফরজ। আপনার স্মার্টফোন যদি আপনাকে, অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন, ভাই আমরা মাস্টারবেশনে আক্রান্ত, হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছি, বাঁচতে পারি না। এর প্রধান কারণ হলো এই মোবাইল ফোন। আমি বলি যে আপনি মোবাইল ফোনটাকে, স্মার্টফোনটাকে চেঞ্জ করে ফেলেন, একটা বাটন ফোনে চলে যান, 6 মাস আপনি নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার এই বদভ্যাস এমনি কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। সেই সাথে আরো যে পদক্ষেপ আছে বিয়ে শাদী করা, সেগুলো তো করবেনই। তাহলে ভাইরা আমার, মোবাইল দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় চোখের গুনাহ। আমার মোবাইলে আমি হারাম কিছু দেখব না। আমার ফেসবুকে যদি কোনো ফ্রেন্ডের, কোনো বন্ধুর লিস্টে থাকার কারণে খারাপ কিছু আসে, ওকে আনফ্রেন্ড করে দিব। কোনো পেজ থেকে খারাপ কিছু আসে, ওটাকে আনফলো করে দিব। কোনো নিউজ পোর্টাল থেকে বাজে কিছু আছে, ওইটাকে ব্লক করে দিব। কোনো গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে, ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব। সোজা কথা, আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবো, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। যুবক ভাইরা আমার, আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন, খারাপ নোংরা একটা নিউজ পড়বেন, একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বই কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বড় মিডিয়া, আপনি সেটা আজকে পড়লেন। কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন, হারাম মজা নিলেন। আপনি পরশু আরেকটা হয়তো আজে বাজে কোনো বাজে ভিডিও ক্লিপ দেখলেন, অশ্লীল কিছু দেখলেন, আপনার মনটা অস্থির হবে। আপনি চোখের জেনা থেকে মনের জেনায় চলে যাবেন, আপনি অনেক জেনায় চলে যাবেন, আপনার বৈবাহিক জীবন ধ্বংস হবে, ঈমান আমল ধ্বংস হবে, আপনি ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন, এই গুনাহ থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমরা যতগুলো পয়েন্ট বলছেন মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা। বিধায় মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, সেটা দেখা থেকে সাবধান, আপনার বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, 13 নম্বর যে শিষ্টাচারের কথা বলবো তা হলো, মোবাইলে অনেকে টাইম পাস করার জন্য গেম খেলে। এটার জন্য আবার স্মার্টফোন লাগে না, বাটন ফোনেও চলে। ওই যে সাপলুডু চলে, আরো কি কি চলে, আছে না? ভাইরা আমার, মুসলমানের জীবনে এত অহেতুক সময় নেয় যে সে গেমস খেলে সময় কাটাবে। দেখেন, আমাদের অবসর সময়গুলোতে ইস্তেগফার, তাসবিহ, তেলাওয়াত, জিকির থাকার কথা ছিল, দুরূদ পড়ার কথা ছিল। এখন আমাদের কোনো অবসর সময় নেই। যুবকরা মসজিদে তো বটেই, এমনকি টয়লেটে যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যায়। ঠিক না বে ঠিক? ওখানে বসে বসে টিপতেছে, যেখানে টয়লেটে 2 মিনিট লাগতো তার 10 মিনিট লাগতেছে, কারণ সে মোবাইল টিপতেছে বসে বসে। ঠিক না বে ঠিক? বাইর হয় না, বাইর হয় না, বাইর হয় না, কারণ কারণ খুঁজে দেখেন মোবাইলটা নিয়ে ঢুকছে। ভাইরা আমার, এই মোবাইল ফোন এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে এটা আমাদেরকে ব্যবহার করছে। অনেক যুবক দিনে এভারেজে 4-5 ঘন্টা মোবাইলের মধ্যে ডুব দিয়ে থাকে, স্ক্রল করছে করছে করছে। আমি সবসময় বলি, এই আঙ্গুলের আগাটা এটা যদি ভালো করে কোনো
আপনার সূক্ষ্ম যন্ত্র দিয়ে দেখা যাইতো, তাহলে দেখা যেত আমাদের এই যুবকদের আঙ্গুলের এই আগাটা ক্ষয় হয়ে গেছে, কারণ এত বেশি মোবাইলের গ্লাসের উপরে এটা ঘষছে যে মনে হয় আগাটা অনেকটা ক্ষয় হয়ে গেছে। এই যে স্ক্রল করছেন, কি খুঁজতেছেন আপনি নিজেও জানেন না কি খুঁজতেছেন, অযথা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের এই যৌবন সম্পর্কে, সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এগুলো বিশ্বাস করেন, আপনার দুনিয়ারও কোনো কাজে আসবে না, দুনিয়ারও কোনো কাজে আসবে না, আখিরাতের কোনো কাজে তো আসবেই না। আপনি বলবেন আমি ইনফরমেশন জানতে চাই, আমি তথ্য সম্পর্কে সচেতন হতে চাই, যেই তথ্য আপনার জানা জরুরি ওইটা আপনি স্ক্রল না করলেও জানবেন, আপনাকে কেউ না কেউ বলবে। অতএব তার জন্য মূল্যবান সময় নষ্ট করা যাবে। আমরা গেমস খেলে নষ্ট করি। ভাইরা আমার, এই গেমস খেলতে গিয়ে মিউজিক শুনতে হয়, চোখের জেনা করতে হয়, মোবাইলের প্রতি আসক্তি তৈরি হয়, নানা রকমের গুনাহ এবং নাজায়েজ কাজে লিপ্ত হতে হয়। এই জন্য 13 নম্বর শিষ্টাচার হলো মোবাইল ব্যবহারে অতিরিক্ত সময় ব্যয় করা, ইউটিউবে, ফেসবুকে, গেমসে ঘন্টাকে ঘন্টা ব্যয় করা। এটা মোবাইল ব্যবহারের আদবের শিষ্টাচারের খেলাফ এবং গুনাহের কথা। এটা করা যাবে না, নিয়ন্ত্রণ করতে হবে। বেশিরভাগ লোকই মোবাইল ব্যবহার করতে গেলে নিজের টাইমের নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। সর্বশেষ এবং 14 নম্বর যে শিষ্টাচার আজকে বলতে চাই, আর অনেক বলা যায় তো চাইলে, 14 নম্বর যে শিষ্টাচার বলতে চাই তা হলো ছোট বাচ্চাদেরকে বিশেষ করে মোবাইল ফোন বড়রা দিবেন না। আমাদের বাচ্চাগুলোকে আমরা শেষ করে ফেলছি ভাই, বিশ্বাস করে আমরা খুন করে ফেলছি। আমি বিভিন্ন জায়গায় বলি, আমারও আল্লাহ তাআলা ছোট বাচ্চা দিয়েছেন, বড় বাচ্চা দিয়েছেন। আমার 16-17 বছরের ছেলে আছে আলহামদুলিল্লাহ। আমার এই ছেলেকে আমি মোবাইল ফোন দেই নাই এখনো। 16-17 বছরের ছেলে প্রতিদিন মাদ্রাসায় যায়, ঢাকায় বাসা থেকে আসে। ধরেন কেউ বলল যে ভাই একটা মোবাইল না দিয়ে যদি বিপদে পড়ে কি হবে, ফোন করবে কিভাবে? তো প্রশ্ন হলো, যখন মোবাইল ছিল না তখন মানুষ কি করত? কি বলেন? তাহলে বোঝা গেছে যে মোবাইল ছাড়াও মানুষ চাইলে চলতে পারে। ও যদি বিপদে পড়ে, আল্লাহ না করে কোথাও কল দিবে, আর যদি কল দেওয়ার মতো সুযোগ না থাকে তো বিপদ না হয় আসবেই। মোবাইল থাকলে যে বিপদ আসবে না এমন কোনো গ্যারান্টি আছে? তাহলে মোবাইল দিয়া ওর যে বিপদ হবে, মোবাইল না দেওয়ার কারণে যদি বিপদ হয়, সেটা তার চাইতে শ্রেয়। আলহামদুলিল্লাহ, সে পড়াশোনা করছে, সেও খুব খুশি। আমি তো ছেলেকে বলে দিয়েছি, বাবা যখন তোমার মোবাইলকে চালানোর ক্ষমতা আসবে, মোবাইল তোমাকে চালাবে না। মোবাইলে তুমি ডাইরেক্ট হয়ে গেছো ডায়রিয়ার রোগীর মতো, সারাদিন দেখতেছো, ঘাটতেছো, ডাইরেক্ট হয়ে গেছে, সারাদিন শুধু আতাও। এই রোগের রোগী হয়ে যাবে তুমি এই বয়সে মোবাইল নিলে। যখন তুমি মোবাইলকে নিয়ন্ত্রণ করতে শিখবা, প্রয়োজনে কথা বলবা, তখন তোমাকে মোবাইল ফোন কিনে দেওয়া না, সব আমি কিনে দিব, সব ব্যবস্থা আমি করে দিব। তুমি এখন পড়াশোনা করো আর আমার প্রতি আস্থা রাখো। আমি একজন বড় লোকের বাসায় একবার গেছি, বাসায় না অফিসে গেছি, বাংলাদেশের প্রথম সারির, মানে 1, 2, 3, 4, 5-এর ভিতরে একজন ধনী হলে এরকম একজন ধনী হবে। নাম বললাম না, নাম বললে সবাই চিনবেন। তো তার অফিসে গেছি একটা মিটিংয়ে। প্রসঙ্গত আমার সম্পর্কে এক ভাই পরিচয় করা দিয়েছেন যে হুজুরকে চিনেন কিনা। তিনি বললো না আমি চিনি না। তখন অবাক হয়ে গেছে ওই ভাইটা, কি ওনাকে চিনেন না কেমনে সম্ভব? আপনি এত বড় লোক মানুষ, নিশ্চয়ই সারাদিন আপনি নেট ঘাঁটাঘাঁটি করেন, এই হুজুরে চিনেন না কেমনে হলো? তখন উনি বললো, ভাই সরি, আমার মোবাইলে ইউটিউব অ্যাপটাই নাই, ফেসবুক, ইউটিউব এই অ্যাপগুলো আমার মোবাইলে নাই, এবং এগুলো আমি কখন, আমার কোনো ফেসবুক আইডিও নেই। তখন আমি চিন্তা করলাম, এই লোক শত শত কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, দেশের সেরা শীর্ষস্থানীয় ব্যবসায়ী যে হয়েছে, এর অন্যতম একটা কারণ হলো এটা যে ফালতু কাজ করার সময় তার নাই। এই সারাদিন ফেসবুক, ইউটিউব টিপাটাপি করা যুবক পোলাপাইন দেখবেন, এদের জীবনে কিচ্ছু করতে পারে না। এর রাস্তা রাস্তা ধ্বংস হয়ে যায়, মোবাইল শেষ করে ফেলে। ও টেরও পাচ্ছে না, ওর পুরো জীবনটাকে শেষ করে ফেলছে। ঠিক না? ঠিক। একটা সময় আসবে আপনি মোবাইল ব্যবহার করবেন, নিয়ন্ত্রিত ব্যবহার। আমাদের আরো এক ভাই আছেন, আমি নাম বলবো না, যুবকরা, লক্ষ লক্ষ যুবকরা তাকে পছন্দ করে, ভালোবাসে। ইসলামের পথে তিনি এসেছেন, একসময় তিনি মুসলমান ছিলেন না। সে ভাই, ওনার ফেসবুক আইডিই নেই, কোনো আইডিই নেই, আইডি আছে সরি, মানে ফেসবুক অ্যাপই নেই ওনার মোবাইলে, এবং আইডি বেশিরভাগ ডিঅ্যাক্টিভ করা থাকে, কোনো অ্যাক্টিভিটিস নাই। তো আমি একবার জিজ্ঞেস করলাম, ভাই তো তথ্য কি করেন? বলে, ভাই তথ্য জানার জন্য ফেসবুক টিপা লাগে, এর চেয়ে বোগাস কথা আরেকটা নেই। কারণ যার ফেসবুক নাই সেও কিন্তু তথ্যটা ঠিকই নিতে পারে। আমাদের সময়গুলো সব শেষ করে ফেলে, বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে। আমি বাচ্চাদের কথা বলতেছি না, আমার একটা 3 বছরের বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। কই অনেক মা বাপ বলে মোবাইলে গেমস না দিলে, কার্টুন না দিলে পোলাপাইনে খায় না। কই আমাদের বাচ্চা তো ঠিকই খায়। পোলাপাইন না খাইলে না খাবে, তাও দেখাবেন না মোবাইল, কারণ মোবাইল দেখাইলে যে ক্ষতি হবে তার চাইতে না খাইলে ওর কম ক্ষতি হবে।
ওর চোখ শেষ হবে, ওর মাথা শেষ হবে, ওর ইমান শেষ হবে, ওর চেতনা শেষ, সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে। পোলাপাইন এখন সব অটিস্টিক মার্কা, বেশিরভাগ প্রতিবন্ধী এবং ফার্মের মুরগির মতো দেখবেন এক একটা তুলতুলা হয়, এগুলা কোনো কাজের না। ওই মোবাইল দিয়ে এদেরকে শেষ করে ফেলছে, মোবাইল দিয়ে ধ্বংস করে ফেলছে। আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না, বিশ্বাস করুন, আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার জন্য। এই জন্য নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ। এখন বাচ্চাদেরকে মোবাইল থেকে যদি দূরে সরাইতে হয়, আগে নিজেরা মোবাইলের অপব্যবহার থামাইতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইল টিপবেন আর বাচ্চাকে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, বই পড়ো, কাজ হবে না। কারণ পোলাপাইন যখন দেখবে যে কিরে মা সারাদিন টিপে, আব্বা সারাদিন টিপে, আমি টিপতে বলে বলে না বই পড়ো, এ আমার আম্মা আব্বা এগুলো মনে হয় শত্রুতা করে আমাকে কোনো নেয়ামত থেকে বঞ্চিত রাখতে চাচ্ছে। এটা যদি নেয়ামতই না হতো তাহলে সারাদিন তারা টিপে কেন? বাচ্চারা দেখে শিখে বেশি, শুনে শিখে কম। তাদেরকে ওয়াজ করবেন কম, তাদের সামনে আমল করবেন বেশি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা এক নজরে 14টা মোবাইল ব্যবহারের আদব এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের নীতিমালার কথা বলে দিচ্ছি। নাম্বার 1, উদ্দেশ্য হতে হবে ভালো। আমি মোবাইল কেন কিনছি, অসৎ উদ্দেশ্য থাকবে না, খারাপ কিছু করার উদ্দেশ্য থাকবে না, এবং বাকাওয়াতি জাহির করা, অন্য থেকে নিজেকে পৃথক করা, এরকম কোনো টার্গেট থাকবে না। নাম্বার 2, আমরা যখন মোবাইলে কথা বলবো, কল করব, ডায়াল করব, তো প্রথমে যিনি ডায়াল করবেন তিনি সালাম দিবেন, এটি তার উপরে বর্তা, তিনি সালাম দিবেন। আর কেউ অপর পক্ষ থেকে সালাম দিয়েছে, তাহলে আমি অন্য কথা পরে আগে আমাকে অবশ্যই সালামের জবাব দিতে হবে, নাহলে গুনাহগার হব। হ্যালো টেলো এগুলা বললেও পরে বলেন, আগে সালাম দিবেন। নাম্বার 3, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন কথাবার্তা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো না, এবং অহেতুক দরকারি কথা বলতে গিয়ে অনেক বেশি সময় নষ্ট করবো না। বিশেষ করে যখন কোনো কথা কাটাকাটি, গন্ডগোল ফাসাদ হতে যাবে, সাথে সাথে অন্যদিকে আমরা ফিরে যাব। নাম্বার 4, আমরা যখন ফোনে কথা বলবো, যদি কারোর কাছে আমার নাম্বারটা সেভ নাই এমন মনে হতে পারে, তাহলে সাথে সাথে তার সাথে আগে নিজের পরিচয় দিয়ে নিব যে আমি অমুক বলছি। এটা আদব, এটা শিষ্টাচার, হাদিসের আলোকে এটি প্রমাণিত। নাম্বার 5, কথা বলার আগে, কল করার আগে ওই লোকটার এখন কোনো ডিস্টার্ব হতে পারে কিনা, তার কোনো কষ্ট হবে কিনা, তার কোনো অসুবিধা হবে কিনা, সেটা খেয়াল করে কল দেওয়া, বারবার অতিরিক্ত কল না দেওয়া, SMS ইত্যাদি দিয়ে যোগাযোগ সারার চেষ্টা করা। নাম্বার 6, নামাজের সময় বিশেষ করে এবং গুরুত্বপূর্ণ কাজের আগে মোবাইল হয় বন্ধ করা, না সাইলেন্ট করা, যাতে অন্যদের ডিস্টার্ব না হয়। কেউ যদি সাইলেন্ট করতে ভুলে যায় এবং বেজে উঠে, তাহলে নামাজের মধ্যে তিনি আলতো করে বন্ধ করবেন, বা সাইলেন্টটার যে কোনো একটা বাটন টিপে থামাই দিবেন আওয়াজটাকে, এবং নামাজের পরে সবাই তাকে গণহারে ভৎসনা না করে কেউ একজন তাকে সুন্দর করে বুঝাই দিবেন। নাম্বার 7, মোবাইল ব্যবহারের 7 নম্বরের আদব এবং শিষ্টাচার হলো, মোবাইল ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে আমার মোবাইলে কোনো গান, কোনো মিউজিক যেন রিংটোন হিসাবে সেট করা না থাকে। কোরআন তেলাওয়াত তো রাখবো না, অন্য কোনো ভালো না নর্মাল কোনো সাউন্ড আমরা রাখবো। নাম্বার 8, বড়দের সামনে, মা বাবার সামনে, শিক্ষকদের সামনে, গুরুত্বপূর্ণ মিটিংয়ে বা যে কোনো ব্যক্তির সাথে আপনি যখন কথা বলবেন তখন মোবাইল টিপি করবেন না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, এটা অভদ্রতা, অসৌজন্যতা, ওই লোকটার প্রতি অসম্মান হয়। হাদিসের আলোকে এটি একেবারে স্পষ্ট প্রমাণিত, যেটি আমরা বিস্তারিত বলেছি। নাম্বার 9, আপনি যখন কথা বলবেন কারোর সাথে, অন্য লোকরা থাকলে সেখানে হঠাৎ করে লাউড স্পিকার দিয়ে দিবেন না। এটি যে ব্যক্তি কথা বলছেন তার প্রাইভেসি নষ্ট হয়, তার আমানতের খেয়ানত হয়, গুনাহ হয়। এবং বিশেষ করে যখন কথা বলে আপনি তার কথাগুলো রেকর্ড করে রাখলেন, তার ভয়েস রেকর্ডটাকে অন্য কারোর কাছে ফরওয়ার্ড করলেন তার অনুমতি ছাড়া, যেখানে তিনি অসন্তুষ্ট হবেন, এটা করা যাবে না। নাম্বার 10, ছবি তোলার ক্ষেত্রে বিশেষ করে যথাসম্ভব অপ্রয়োজনীয় ছবি না তোলা। আর যদি একান্ত তুলতে হয় তুলবেন, কিন্তু কারোর ব্যক্তিত্ব বা কারোর প্রাইভেসি, পার্সোনালিটি নষ্ট হয় এরকম কিছু, বিশেষ করে ছেলেরা মেয়েরা ছেলেদের পরস্পর ছবি গোপনে তুলে মজা নেওয়া, এগুলো করা যাবে না, এগুলো গুনাহের কথা। 11 নম্বর হলো অন্যের মোবাইলের দিকে তাকানো, অন্যের মোবাইল ঘাটাঘাটি করা, তার প্রাইভেসিগুলো দেখা, ছবি গ্যালারি ইত্যাদি ঘাটাঘাটি করে, এগুলো যাবে না, নাজায়েজ করা, গুনাহের কথা। 12 নম্বর হলো মোবাইলের সবচেয়ে বেশি অপরাধ হয়ে থাকে চোখের গুনাহ, সেটা হারাম ভিডিও দেখে, হারাম কোনো রগরগে বর্ণনা পড়ে, কিংবা হারাম কোনো ছবি দেখে, এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে। যদি না বাঁচাতে পারেন, প্রয়োজনে স্মার্টফোন বিক্রি করে নর্মাল ফোনে চলে যান, তারপর আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে ভাইরা। আর 13 নম্বর হলো মোবাইলে সময় কাটানোর জন্য গেমস খেলা, অযথা ফেসবুক, ইউটিউবে স্ক্রল করতে করতে ঘন্টাকে ঘন্টা অপচয় করা, এটা থেকে বেঁচে থাকতে হবে। এটা মোবাইলের সবচেয়ে বড় রোগগুলোর মধ্যে একটা। আর 14 নম্বর শিষ্টাচার হলো বাচ্চাদেরকে যথাসম্ভব মোবাইল থেকে এবং এই যে ডিভাইস থেকে দূরে রাখা, এতে তাদের দুনিয়াও ভালো হবে, আখিরাতেও ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই স্মার্টফোন এবং মোবাইলের ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে
আল্লাহর সমস্ত বিধিবিধানগুলোকে লক্ষ্য করে, হালাল হারামকে লক্ষ্য রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং নির্দেশনাগুলো লক্ষ্য করে তারপরে এই মোবাইল ফোনকে ব্যবহার করার তৌফিক দান করুন। আর না হলে, যেটি বারবার বলছি সেটি আবার বলছি, দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, আখেরাতে এর দায়ভার বহন করা তার চাইতে অনেক কঠিন হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।